আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কসবা উপজেলা দেলিগ্রামে চলে আসলাম। দেলিগ্রামের যে ইম্পর্টেন্ট স্কুল, মসজিদ বা যে সৌন্দর্য জায়গাগুলো আছে এবং যারা প্রবাসে থাকেন তারা কিন্তু আসলে অনেক মিস করেন। এই জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসলাম। সংক্ষিপ্তভাবে যতটুকু পারেছি ভিডিও করেছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি দিল্লি পাতাইশার উচ্চ বিদ্যালয়, স্থাপিত প্রায় 1970 খ্রিস্টাব্দে কসবা ব্রাহ্মণবাড়িয়া। এটা কিন্তু আপনার স্থাপিত হয়েছে আমাদের। আমি প্রায় সময় আমার নানা বাড়িতে আসি, এই জায়গাতে আসার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী বা একটা আমাদের আগে কসবা প্রচলন সময় যখন আমরা আগে শুনতাম, আমাদের মা বাবার কাছ থেকে যে গল্পগুলো শুনতাম, তখন শুনতাম যে দিল্লি পাতাইশা উচ্চ বিদ্যালয় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রী হিসেবে পড়তো। আসলে এই প্রতিষ্ঠানটা এবং আমাদের সাথে একটা সুন্দর একটা মাঠ আছে, তার সাথে ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল নাকি ওইটা ওই পাঁচটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর এটা কি হাই স্কুল না? হাই স্কুল। এটা মনে হয় আপনার সম্ভবত বেশি দিন হয় না নির্মাণ করছে। তো আজকে নানা বাড়িতে আসছি, প্লাস হচ্ছে যেহেতু আসছি একটু এই যে দৃশ্যপটগুলো আছে বা দিল্লির আপনাদের অনেকে যারা প্রবাসে আছেন বা অনেক দূর দূরান্ত আছেন, এই জিনিসগুলো অনেকে মিস করেন। তো আসলে তাদের জন্য এই জিনিসটা তুলে ধরলাম এবং তার সাথে দিল্লির যে কেন্দ্রীয় জামে মসজিদ সেটাও একটু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। দিল্লি গ্রামের সাথে জড়িয়ে থাকা যে দৃশ্যপটগুলো, যেগুলো মানুষের ইমোশন বা দিল্লি গ্রামের যারা যে ইমোশনগুলো হয়তো বা সচরাচর আমাদের চোখে পড়ে, এই স্কুল বা এই যে এখানে সাথে আছে দিল্লি সর্দার বাড়ি পারিবারিক কবরস্থান, এখানে কিন্তু আমার নানা ভাইয়েরও কবরস্থান আছে। তার পাশে এই যে একটা পুরাতন একটা ঐতিহ্য, যে দিল্লির যে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, এই জিনিসটা কিন্তু আসলে আপনাদের দিল্লির গ্রামের অনেকের আসলে কিন্তু খুবই মনে পড়ে, হয়তো বা যারা প্রবাসে আছেন, দূর দূরান্ত আছেন। এই জিনিসটা একটু তুলে ধরলাম। আজকে রানাবাড়িতে আসছি, তার পাশে কিন্তু এই পাশে একটা মাদ্রাসাও আছে। তো এখানে মসজিদের সাথে এই পুকুরটাও আছে, এখানে একটা মানুষ ইজু করে এবং ওই পাশে এখানে নামাজের সময় আর বেশি কথা বলবো না। দিল্লি কেন্দ্রীয় জামে মসজিদ, এটা 1343 খ্রিস্টীতে, এটা যদি বলতে চাই 1330 বাংলায়, 2019-23 ইসালিয়া, মানে এটা বুঝতে পারি না আমি সম্ভবত। পূর্ণ সাল 1407 খ্রিস্টি, 1393 বাংলা, 1886। আমি টোটালি কনফিউজ এটার বিষয়ে, আসলে কত সালে কি হয়েছে যদি আপনারা বুঝেন তো আসলে জেনে নেবেন। খুবই মানে পুরাতন এবং ঐতিহাসিক বা ঐতিহ্য আমরা বলতে পারি, যে এটা দিল্লি গ্রামের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের একটা ইমোশন। তো দর্শক যারা আছেন দিল্লি গ্রামের, অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।